একটা সময় ছিল যখন কিছু মানুষ হিন্দু ধর্মকে নিয়ে হাসাহাসি করত, তার অস্তিত্বকে নিয়ে প্রশ্ন তুলত। কিন্তু বিগত কয়েক বছরে শুধুমাত্র ভারতেই যে হিন্দু ধর্মের সমৃদ্ধি হয়েছে তাই নয়, ভারত ছাড়াও বিশ্বের নানান প্রান্তের মানুষ এই ধর্মের প্রকৃত ইতিহাস জেনেছে এবং ভারত এক সমৃদ্ধশালী দেশে পরিণত হচ্ছে। আর সনাতন ধর্ম পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়ছে। সনাতন ধর্মের বিশেষত্ব হলো, যারা এই ধর্মের ব্যাপারে একবার জানতে পারে তারা আজীবন এই ধর্মকে আঁকড়ে ধরে থেকে যায়। বিদেশিদের মুখে এমন কথা বলতে শোনা যায় যে সনাতন ধর্ম তাদের শান্তির সহায়ক। যখন থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা হয়েছে, তখন থেকেই পৃথিবীর আলাদা আলাদা জায়গায় হিন্দু মন্দির নির্মাণের কথা খবরে এসেছে। ইতালি, রাশিয়া, আমেরিকা ছাড়াও অন্যান্য দেশেও এখন সনাতন ধর্মকে নিয়ে আলোচনা হচ্ছে। বন্ধুরা, এখন মুসলিম দেশ আরবও এমন এক ঘোষণা করে বসেছে যার ফলে পাকিস্তানের মতন মুসলিম দেশও কেঁপে উঠেছে। আর এটি সনাতন ধর্মের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন, দুবাই ও আবুধাবিতে ভগবান শ্রীরামের মন্দির নির্মাণ জোর কদমে চলছে, যার মধ্যে দুবাইয়ের হিন্দু মন্দির তো তৈরিই হয়ে গেছে, আর আবুধাবিতে হিন্দু মন্দিরের কাজ এখনও বাকি আছে। এখনও পর্যন্ত আরবে ছিল মোট 2টি হিন্দু মন্দির, কিন্তু সম্প্রতি খবর এসেছে যে 2024 সালের মধ্যে আরব সরকার আরও একটি হিন্দু মন্দির বানানোর চিন্তা করছে। এই নতুন মন্দির কেমন হবে এবং কোথায় হবে, কি কি ফ্যাসিলিটি থাকবে তার মধ্যে, সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার প্রিয় দর্শক, আননোন স্টাডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, কমেন্টে লিখুন জয় শ্রীরাম। বন্ধুরা, আমেরিকা থেকে ইতালি এবং চীন থেকে শুরু করে কোরিয়া, জাপান, সর্বত্রই হিন্দু ধর্ম গ্রহণ করা মানুষের সংখ্যা বেড়েই চলেছে। যেখানে যেখানে সনাতন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেড়েছে, সেখানে সেখানে হিন্দু মন্দিরও বানানো হয়েছে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে মন্দির বানানোর চিন্তাও করা হচ্ছে। বন্ধুরা, শুধুমাত্র ভারতই নয়, অনেক দেশ আজ হিন্দু মন্দির বানানোর কথা স্বয়ং সে দেশের সরকারই বলছে। আবার কোথাও কোথাও তো তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সেটি ইউএসের শিবা বিষ্ণু টেম্পেলই হোক, বা ক্যালিফোর্নিয়ার মালিবু হিন্দু টেম্পল, বা লন্ডনের বিএপিএস শ্রী স্বামী নারায়ণ মন্দির, বা কানাডার লক্ষ্মী নারায়ণ মন্দিরই হোক না কেন। বন্ধুরা, যেখানে একদিকে হিন্দু ধর্মের জনপ্রিয়তা ও ভারতবর্ষের উন্নতি হচ্ছে, সেখানে পাকিস্তান ভারতবর্ষের সমৃদ্ধিকে একেবারেই সহ্য করতে পারছে না। সহ্য করতে না পারার কারণ, আরব দেশ এক ইসলামিক দেশ, যেখানে একসময় বহু মূর্তিকে ভাঙা হয়েছিল, আজ সেখানে মন্দির বানানোর পরিকল্পনা করা হচ্ছে। কোনো মুসলিম দেশে হিন্দু মন্দির নির্মাণ হওয়া এবং সরকারের ফান্ড দেওয়া, এই সব কিছুই বড় একটা ব্যাপার। বন্ধুরা, আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, দুবাইয়ের হিন্দু মন্দির সকল ধর্মের মানুষের জন্য খোলা। এই মন্দিরে যে কোনো ধর্মের মানুষই অবাধে আসতে পারেন এবং ভগবানের দর্শন করতে পারেন। দুবাইয়ের এই হিন্দু মন্দির খুবই আলিশান ও ভব্য হিন্দু মন্দির, যার জন্য এই মন্দিরকে দুবাইয়ের একতার প্রতীকও মানা হয়। মন্দিরের ভিতরে 16টি দেবদেবীর মূর্তি রয়েছে এবং সেখানকার ইন্টেরিয়ার ও এক্সটেরিয়ারের লাক্সারি রূপ দেওয়ার জন্য হোয়াইট মার্বেলেরও ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই মন্দির উদ্ঘাটনে দুবাইয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছিলেন। দুবাই ছাড়াও আবুধাবিতে এক হিন্দু মন্দির তৈরির কাজ চলছে, যেটি আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। আর এই সবের মাঝেই আরব সরকার এক এমন ঘোষণা করেছে যেটি শুনে প্রত্যেক হিন্দু ভাইদের গর্বে বুকটি ভরে যাবে। বন্ধুরা, অযোধ্যায় শ্রী রামের ভব্য মন্দির 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল। এক কথায় 22শে জানুয়ারি অযোধ্যায় চাঁদের হাট বসেছিল বলেই মনে করা হয়। বন্ধুরা, মন্দির উদ্ঘাটনের সাথে সাথে ভগবান শ্রীরামের জলাভিষেকও করা হয়, যার জন্য 155টি দেশের পবিত্র ও বিশুদ্ধ নদীর থেকে জলও আনা হয়। আর আশ্চর্যের বিষয় হলো, এর মধ্যে পাকিস্তানের নদীও রয়েছে। বন্ধুরা, এটি তো গেল অযোধ্যা শ্রী রামের মন্দিরের কথা। এবার আমি আপনাকে ওই ঘটনার কথা বলবো যেটি পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যেমনটা আপনারা জানলেন, আরবে ও আবুধাবিতে 2টি হিন্দু মন্দির নির্মাণ হয়েছে, যেখানে একটি মন্দির ভক্তদের জন্য অলরেডি খুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় মন্দিরটিও খুব শীঘ্রই খুলে যাবে বলে আশা করা যায়। কিন্তু এরই মাঝে দুবাই থেকে আরও একটি বড় খবর উঠে এসেছে, যেখানে আরও একটি হিন্দু মন্দির বানানোর কথা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, আরও একটি হিন্দু মন্দির 2024 সালেই বানানো হবে, অর্থাৎ 2024 সাল থেকেই কাজ শুরু হবে। আর এই খবরে উচ্ছ্বাসিত সবাই, বিশেষ করে যারা ভারতের বাইরে থাকেন, তারা এবার বিদেশেই ভগবানের দর্শন করতে পারবেন।
এখানে হিন্দু ধর্মের বিকাশের কারণ অনুসন্ধান করতে গেলে জানা যায় আরব সরকার বিগত কিছু দশক ধরে সেকুলারিজমকে বেশ প্রাধান্য দিচ্ছে এবং দেশে থাকা প্রত্যেকটি হিন্দু মানুষকে কোনো রকম ভেদাভেদ ছাড়াই থাকার জন্য উৎসাহিত করছে। আর আরব কান্ট্রিতে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির কারণে আরব সরকার এখন হিন্দু মন্দির নিয়েও বেশ চিন্তা ভাবনা করছেন। এছাড়াও সরকার চায় যে তাদের হিন্দু মন্দিরে অন্য দেশ থেকে হিন্দু ট্যুরিস্ট আসুক, যাতে করে বেশি ট্যুরিস্ট এই দেশে আসে সেই দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে আরব সরকার। আরবের ইকোনমিকের একটা বড় অংশ আসে ট্যুরিজম সেক্টর থেকে, তাই আরবের সরকার মনে করে মন্দির নির্মাণে তাদের দেশের উন্নতিই হবে। তাদের ইকোনমিকে বাড়ানোর জন্য দেশের শাহী পরিবার মন্দির তৈরির জন্য জমিও দিয়েছেন, সাথে হিন্দু মন্দির নির্মাণে যেসব কারিগর রয়েছে তাদের পিছনে যেসব বিজনেস রয়েছে সেগুলিও লাভবান হবে। বন্ধুরা, আরবই হলো সেই দেশ যেখান থেকে ইসলাম ধর্মের উদয় হয়েছিল এবং এখন এখানে হিন্দু মন্দির নির্মাণ হচ্ছে, যেটিও একটি বা দুটি নয়, একাধিক মন্দির নির্মাণের পরিকল্পনা করেছে এখানকার সরকার। বন্ধুরা, আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, যে নতুন হিন্দু মন্দির নির্মাণের কথা হচ্ছে তার ঘোষণা অলরেডি হয়ে গেছে। আর এইভাবেই আরব দেশে ইসলামের সঙ্গে সঙ্গে অন্য ধর্মকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আর ওইদিকে প্রতিবেশী দেশ পাকিস্তান, যেটি এককালে ভারতের সংস্কৃতির অংশ ছিল, এখন তারা হিন্দু মন্দিরকে এতটাই ঘৃণা করে যে তাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতেও পিছু পা হয় না। বন্ধুরা, এই ভিডিওটিকে নিয়ে আপনার কি মতামত? আরবে যে হিন্দু মন্দির তৈরি হচ্ছে সেগুলি নিয়ে আপনি কি মনে করেন? আপনার নিজস্ব মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। জয় শ্রীরাম।